तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य करणीयमत्तकुशलेन यन्तं सन्तं पदं अभिसमिष्य सकवजुषसोजुषसुवरुषसमुद्वनातिमानि न जस्य वसलो होति न जस्य होति ब्रह्मणो कम्मना वसलो होति कम्मना होति ब्रह्मणो एतेन सस्वज्येन होतु ते जयमङ्गलं ते। পতঙ্গস্থ শাক্যমুনি বৌদ্ধবিহার ও আড্ডিনে ধ্যান কেন্দ্রে আজকের অষ্টমী তিথি উপলক্ষে ত্রৈমাসিক বর্ষাব্রতে আপনার সকলে উপস্থিত গ্রহণকারী উপাসক উপাসিকাবৃন্দ, ভিক্ষুদ্বয় শ্রমণদ্বয়, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকে বিশেষ করে পতঙ্গস্থ গৌতমী মহিলা সমিতির সাধারণ সভা উপলক্ষেই এবং সাথে আজকে একক ধর্মদেশনার আয়োজন হয়েছে। তাকে উপলক্ষ করেই এই সদ্ধর্ম সভায় আপনারা যারা সমবেত হয়েছেন এবং যারা শুনছেন, আপনাদেরকে উপলক্ষ করে আজকে আমি একটি বিষয়ভিত্তিক আলোচনা করব। আমার বিষয়টা হবে যাত্রা অভিমান বা অহংকার। এই বিষয়টা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। অতীতেও আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, তো কালকে থেকে যখন ভাবছিলাম কী নিয়ে আলোচনা করব, তো হঠাৎ মনের মধ্যে উৎপন্ন হলো অভিমান নিয়ে আমাদের আলোচনাটা প্রয়োজন। অনেক ওখানে গেটের ওখানে ছোট যারা আছে ওদেরকে বলো কোনো একটা সাইডে গিয়ে কথা বলতে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আজকে চেষ্টা করব। কারণ আপনারা একটা সূত্র প্রায় সময় শোনেন, যে সূত্রের আমি নিদানের পরে প্রথম 2 লাইন উচ্চারণ করেছি। কোন সূত্র সেটা? করণীয় মৈত্রী সূত্র। এই সূত্রের প্রথম যে 2 লাইনই অর্থাৎ নিদানের পরে সেখানে কি বলছে? কারণীয় মেত্তা কুশলেনা ইয়ান্তাং সন্তাং পদং অভিসমেস্যা সাক্ষ উজুষা সুজুষা সোবরসস্যা মধু অনাতিমানি। এটা বাংলাটা কি? নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবদ্ধ, কোমল এবং অহংকার বা অভিমান শূন্য হবেন। তো এখানে সক্ষম
সরল, সুবাদ্য, কোমল, এগুলোর কিন্তু আলাদা ব্যাখ্যা আছে। আমি ওই ব্যাখ্যা গেলে মূল বিষয়টা আলোচনা হবে না, তবুও একটু করে বলছি। সক্ষম, সক্ষম বলতে আপনি যদি মানুষ হয়ে জন্মগ্রহণ না করেন তাহলে কিন্তু এই দুর্লভ ধর্ম লাভ করা সম্ভব নয়। তো সক্ষম হতে হবে। যদি কেউ অন্ধ হয়, বধির হয়, খঞ্জ হয়, তাহলে সে মানুষের পক্ষে বুদ্ধের এই দুর্লভ ধর্ম, অর্থাৎ বুদ্ধদের যে পরম প্রাপ্তি নির্বাণ, এই নির্বাণের যে শ্রোতাপত্তি, স্থগিতাগামী, অনাগামী, অরহৎ, এগুলো হওয়া সম্ভব নয়। তাহলে সক্ষম হতে হবে। এই যে আমরা সবাই অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ নিয়ে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের সক্ষম। যেমন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি ঠিক, কিন্তু যদি আমি অন্ধ হই, বধির হই, বিকলাঙ্গ হই, নপুংসক হই, তাহলে বুদ্ধির এই ধর্ম লাভ করা সম্ভব নয়। এজন্য সক্ষম। সরল, সরল মানে কি? আমাদের সমাজে বেকুবকে এখন সরল বলে, আর সরল মানুষকে এখন বলতেছে কি, মানুষটা বেজালের। ঠিক নয়, বেজাল্লা মানুষ। কেন আমি একটু বলি। যেমন কেউ চুরি করতেছে, যদি বলে যে মানুষটা চুরি করতেছে, ডাকাতি করতেছে, মানুষটা ডাকাতি করতেছে, যদি বলে যে এটা করা তোমার ঠিক নয়, তুমি খুব ব্যতিক্রম করতেছো, সমাজে এলোমেলো করতেছো, ডাকাতি করতেছো, চুরি করতেছো, এগুলো বলতে গেলে বলে যে মানুষটা সুবিধার নয়। আর যদি চুরি ডাকাতি মিতে যায়, যেটা করবে করবে, উনি যদি চুপ করে থাকে, কাউকে কোনো হতে মানুষটা সহজ সরল খুব বালা, এখন ভালো কাকে বলতেছে দেখেন, যিনি সমাজের কোনো দায়িত্ব কর্তব্যের মধ্যে নাই। কেউ মারা গেলেও কিছু আসেন যায় না, কেউ বেঁচে থাকলেও আসা যায় না। এই ধরনের কিছু মানুষ আছে না, পেট বাদ দুইটা খেতে পেরে ঘুমাতে পারলেই জীবন। এখন ওদেরকে বলতেছি যে আমরা কি সহজ সরল, আসলে মানুষটা হচ্ছে বেকুব। ধর্ম, কর্ম, সমাজ, জাতি কিছু চিনে না। উনি স্ত্রী পুত্র বরণ পোষণ নিজে দুইটা খেয়ে চলতেছে। এখন মানুষ এগুলো সহজ সরল হয়ে গেছে, কিন্তু আসলে মানুষটা কি বেকুব। সমাজ জাতির কোনো কর্তব্য সে পালন করে না। তো সে মানুষ কি সহজ সরল মানে কি? যিনি সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, পণ্ডিতকে পণ্ডিত বলবে, মূর্খকে মূর্খ বলবে। এখন যেটা মূর্খ বললো সাধু, পণ্ডিত বললো সাধু, কোনো মূল্য মানে কিছু নেই। তো এই মানুষ সহজ সরল মানে যিনি সাদাকে সাদা, কালোকে কালো বলবেন, সে অর্থে সহজ সরল। বলতে সহজ সরল, অতি সরল মানে নির্ভুল। উনি কোনোরূপ ভুল করবে না, যেটা বলবে সেটা একেবারে কারেক্ট, সঠিক একেবারে। সেটা হচ্ছে সরল, অতি সরল। সুবাদ্য, কি সুবাদ্য? যিনি বিনয়ের প্রতি সুবাদ্য। বিনয়ের প্রতি কি সুবাদ্য? কি বিনয়? পঞ্চশীল, অষ্টশীল, 10 শীল, 217 শীল বা ভিক্ষুদের 27, যা বিনয়ে আছে এগুলো তিনি সুবাদ্য কী করে প্রতিপালন করে, সেটাকে বলে সুবাদ্য। তাহলে সক্ষম, সরল, অতি সরল, সুবাদ্য, কোমল। কোমল মানে কি? যার মধ্যে মৈত্রী আছে, মৈত্রীপরায়ণ। বলে যে অনেক মানুষ আছে কারো দুঃখ দেখলে সহ্য করতে পারে না, কেউ ব্যতীত হলে তার কাছে গিয়ে ব্যথা প্রকাশ করে, আর কেউ খুশি হয়। দেখেন না, হিংসা করে। একটু আগে বললাম একটা মানুষ সে মেরেছে, আমরা আরেকজনে বলতে খুব খুশি হয়ে গেছি, আমরা খুব খুশি হয়ে গেছি। একটা মানুষ মৃত্যুবরণ করেছে, বলে যে সেই অমুক এই কর্ম করেছে, এই কর্ম এখন সে ভোগ করতেছে, খুব ভালো হয়েছে। হলো এটা, সে একটা কর্ম করেছে, তার কর্মফল সে ভোগ করবে। কিন্তু একটা মানুষকে কেউ যদি আঘাত করে,
ওই মানুষটা যদি মৃত্যুবরণ করে সেখানে খুশি হওয়ার কিছু নাই। একটা মানুষ জগৎ থেকে চলে গেল, সে শত্রু হোক, আমাদের উচিত তার প্রতি মৈত্রী পোষণ করা, কোমল, তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানানো। তো বলছে তাকে কোমল হতে হবে। তাহলে সক্ষম, সরল, অতি সরল, সুবাদ্য, কোমল এবং অভিমান শূন্য হবে। সর্বশেষ কি? অভিমান। তা আমার আজকের বিষয়টা হচ্ছে অভিমান। তো করণী মেত্র সূত্র থেকে যেহেতু এটা বলছি, তো ওই বাকিগুলো একটু আপনাদেরকে ধারণা দিলাম। তাহলে অন্তপক্ষে দুটা লাইন, এ করণীয় মেত্র সূত্রটা এমন প্রতিটি লাইন নিয়ে আপনি এক একটা দেশনা করতে পারবেন। তো আজকে সে অভিমান। তো অভিমান কি? অভিমানটা আমরা এক ধরনের বুঝি, কিন্তু বুদ্ধ এখানে অভিমান বলতে অহংকার বুঝে। অভিমান বলতে কি? অহংকার। তো একটা কথা আছে না, অহংকার পতনের মূল, এই কথাটা বলে। এটা আপনারা সবাই আমরা যুগে যুগে কালে কালে আমাদের জীবন দর্শনীয় আমরা সেটা দেখেছি। যেসব মানুষ অহংকার করে সে মানুষের কি হয়েছে? পতন হয়েছে। সে ভিক্ষু হোক, গেই হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, ইহুদি হোক, যে হবে হোক, অহংকার করলেই সে মানুষের কি হবে? পতন হবে। এবং সেটা শুধু মানুষ নয়, তির্যক প্রাণীও যদি অহংকার করে তার কি হয়? পতন হয়। মানে আমি ছাড়া আর কেউ নাই। এই আমরা এখানে সবাই বসে আছি, এই আমাদের মধ্যে যদি কেউ এরকম বলে, মানুষ দেখেছি কম পছন্দ করে। আমি এক বিদর্শন আচার্য, ওনার অনেক নাম সুনাম সুযশ আছে। তো ওনার কাছে আমি অনেকবার ভাবনাকারীদেরকে পাঠিয়েছি। উনিও আসলে অনেক পরিশ্রম করে বলতে কেন? কারণ ভাবনা আমিও চালিয়েছি যে জানি। এই যে 10 দিনের ভাবনা, 12 দিন কোনো ঘুম হয় না। কারণ ঘন্টা পর পর সব কিছু ঠিক করে ব্যবস্থাপনা করা, এটা কিন্তু অনেক কঠিন। আপনি রাত্রে সব কিছু ঠিকঠাক করে যখনই একটু শুইতে যাবেন, ভাববেন যে 80-90 জন মানুষ আছে, সবাই একটু নিরাপদ আছে কিনা, এটা ভাবতে ভাবতে ঘুম যেতে। আবার ভোরবেলা ওনাদেরকে খাবারগুলো ঠিকমতো দিতে পারবে কিনা, পানি টানি ঠিকমতো থাকবে কিনা, অমুক এই সে। তা আমি একদিন ভাবতেছি মনে মনেই যে আসলে এই ভাবনা পরিচালনা করাটা এত সহজ নয়। তো এরকম উনি দিবারাত্রি পরিশ্রম করে ভাবনা করে। তা আমি যখন জিজ্ঞাসা করলাম যে মানে 100 জন পাঠিয়েছি ধরেন, 100 জনের মধ্যে 95 জনের রিপোর্ট বলি আমি। তো 95 জনের রিপোর্ট কি? হয়তো ভানতে সব কিছু ঠিক আছে, কিন্তু উনি তো ভাবনা বিদর্শন আচার্য, কিন্তু ওনার অহংকার ভালো লাগে না। এটা 100 জনের মধ্যে আমাকে 99 জনে বলেছে। আমাকে 100 জনের মধ্যে 99 জন বলেছে যে ভানতে ওনার একটা জিনিস আমার ভালো লাগে না। কি উপাসক? বললো যে অহংকার ভানতে। উনি বলছে আমার মতন এখানে কেউ বুঝে বাংলাদেশে আর নাই, আমার মতন জানা যায় না, আমি শ্রেষ্ঠ আচার্য, এখানে আরগুলো সব ভুল শিক্ষা দেয় এসে। বলতে ভানতে এটা কেমন কথা? একজন বিদর্শন আচার্য, উনি কোমল হবেন, নিরহংকারী হবেন, এখন ওনার এই অহংকারগুলো আমাদের পছন্দ হয় না। তা আমি মনে মনে একদিন ভাবছি আসলে ওনার এত ত্যাগ, কিন্তু এই অহংবোধ ওনাকে কি করেছে? সবার কাছে নিন্দনীয় করে তুলেছে। যে কোনো মানুষ, আমরা এখানে যারা, আমি যদি মনে করি যে আপনাদেরকে বলি আমার মতন কেউ এখানে জানে না, এরকম যদি বলি শেষ, যা জানি ওগুলো কি হয়ে গেল? শেষ হয়ে গেল। কারণ যেখানে ভগবান তথাগত বুদ্ধ তিনি নিজেকে সর্বজ্ঞ বলে দাবি করে নাই। একটু অবাক করার বিষয়।
বুদ্ধকে প্রশ্ন করেছেন যে তথাগত বুদ্ধ, আপনি কি সর্বজ্ঞ, কথাটা কি ঠিক? বলে যে হ্যাঁ ঠিক, আবার ঠিকও নয়। বলছি তথাগত বুদ্ধ এখানে তো দ্বিউক্তি হলো, যে একবার বলছেন ঠিক, আরেকবার বলছেন যে ঠিক নয়। বলে যে আপনি একটু মহাকরুণা করে বিস্তারিত বলুন। তখন বুদ্ধ বললেন, তথাগত বুদ্ধ যেদিকে দৃষ্টি নিক্ষেপ করে সেদিক সম্পর্কে তিনি সর্বজ্ঞ, যেদিকে তিনি দৃষ্টি নিক্ষেপ করে না সে বিষয়ে তিনি সর্বজ্ঞ নয়। অর্থাৎ আমি যদি পূর্ব দিকে তাকাই, পূর্ব দিকে কে কে আছে এটা আমি বলতে পারবো, এখন পশ্চিমে কে আছে আমি সেটা বলতে পারবো না। অর্থাৎ পূর্ব দিকে তাকালে পূর্ব দিক সম্পর্কে যে আমি বলতে পারি সে অর্থে আমি সর্বজ্ঞ, কিন্তু পশ্চিম দিকে না তাকালে আমি যে পশ্চিম দিক সম্পর্কে জানি না সে অর্থে আমি সর্বজ্ঞ নয়। এখন আমাকে যদি প্রশ্ন করতো, আমি বললাম হ্যাঁ আমি সর্বজ্ঞ বলতাম। তো কেন? কারণ আপনি যখন জিজ্ঞাসা করতেন যে বানতে পশ্চিম দিকে কী আছে বলেন তো, আমি বললাম যে বলতেছি 1 মিনিট, তা আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে পশ্চিম দিকে কী কী আছে বলে দিতাম, তো আমি সর্বজ্ঞ বলতে পারতাম না। কারণ বুদ্ধ সেদিকে সে সম্পর্কে জেনে বলতো যে, কিন্তু বুদ্ধের প্রজ্ঞা, বুদ্ধের যে জ্ঞান, ছাচ্ছাবাদেন অর্থাৎ সত্য ভাষণ, বুদ্ধের সত্য কথা, এটা একেবারে এত ফিউর যেটাকে বলছে, এখানে কোনো কিঞ্চিত পরিমাণ তথাগত বুদ্ধের কোনরূপ এখানে তিনি কোনো অবান্তরের অবতারণা তিনি করেন নাই। তিনি বলেছেন যাহা সত্য তাহাই, অর্থাৎ এই অর্থে আমি সর্বজ্ঞ, এই অর্থে আমি সর্বজ্ঞ নয়। তো সুতরাং এই আমি যদি বলি যে আমি সব বিষয় জানি, তাহলে বুদ্ধের উপরে মাস্টারি করেছি সেরকম হয়ে যাবে না। বুদ্ধ যেখানে এই কথাটা বলে নাই। সুতরাং এই অহংকার এই মানুষটাকে কি করেছে, ম্লান করে দিয়েছে। এটা আমার কাছে খুব অবাক লাগে, এবং আমিও ব্যক্তিগতভাবে ওনার কাছে আমি অনেক উপকার লাভ করেছি, কিন্তু আমার কাছেও ভালো লাগতো না যখন তিনি এরকমভাবে আস্ফলন করতেন যে আমি শ্রেষ্ঠ, আমি অমুক কাছে কেন গিয়েছেন, এরকম করত। তো অহংকার মানুষকে এভাবেই শেষ করে। তা আমাদের মধ্যে অহংকার নেই তা না, আমাদের সবার মধ্যে কি আছে, অহংকার আছে। যেমন আমরা যখন অনেক সময় বলি যে চিটাঙের ভাষায় বলি, হ্যাঁ বাবা তোমার ডলে কি ফুসলা না, এই কথাটা আমিও বলেছি অনেকবার, আপনারা বলেছেন কিনা জানি না, সবাই কম বেশি বলে। আমি যখন পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহস্তবীরের যোগনীতি গ্রন্থটা পাঠ করলাম, আমি একটা অসাধারণ নতুন জ্ঞান আবিষ্কার হলো আমার, আজ থেকে প্রায় 10-12 বছর আগে। কি ভান্তে বলছেন যে এটাও হচ্ছে একটা অহংকার, এটাও একটা অহংকার। আমি অবাক হলাম। সম্ভবত তখন প্রায় রাতের 12:30-1টা হবে। বইটা আমি শুরু করেছি, মানে সবাইকে এদের 9টার পর হবে, একটা নয় বইটা আমি পড়ছি, আমার এখনও মনে আছে। বইটা এত ভালো লাগছিল, মানে নতুন নতুন তথ্য পাচ্ছিলাম। এই যোগনীতি বইটা, এটা তখন পাওয়াটা খুব দুষ্কর ছিল। অতি সাম্প্রতিক সময়ে সৌগত থেকে আমাদের শ্রদ্ধেয় সুনন্দ প্রিয় ভান্তে এটা রিপ্রিন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে। ভান্তের কাছ থেকে আমি একটা কপি পেয়েছি। তো আমি এটা অনেক কষ্টে সংগ্রহ করেছিলাম, কারণ আমার ভার্সিটিতে এমপি রিসার্চ ছিল বিদর্শন ভাবনার উপর, যার কারণে আমি বইটা অধ্যয়ন করছিলাম। তো আমি রাতের 12:30-1টার কাছাকাছি হবে, এই সময় এটা আমি পড়ে অনেকক্ষণ স্তম্ভিত হলাম। ভান্তি এটা কী বললেন? তখন আমি আমার নিজের চিত্তটাকে দিয়ে বিবেচনা করলাম, আসলেই তো ঠিক, এটা তো আমি আমার
অহংকার বোধ থেকে কথাটা বলতেছি, অর্থাৎ ওর অর্থ, ওর বৃত্ত, ওর জ্ঞান এটা আমি সহ্য করতে পারতেছি না, সেই জন্য বলতেছি যে হ্যাঁ তোমার দিলে ভাই। এইটার মধ্যে একটা কি অহংবোধ কিন্তু কি করছে, কাজ করতেছে। এখন আপনারা আপনাদের চিত্ত নিয়ে যদি বিচার করেন খুঁজে পেয়ে যাবেন আসলে এটা কোথায় থেকে আমরা এই কথাটা বলছি। অর্থাৎ আমি ওর মতো হতে পারিনি, এখন ওই জন্য ঠ্যাসগুতে যেটা বলে, তাহলে ঠ্যাসগুতাটা কোথায় থেকে আসে? এটা অহংকার থেকে কিন্তু আসে। দেখেন সদ্যীয় ভান্তে প্রজ্ঞালোক মানে অজ্ঞ মহাপণ্ডিত উপাধি পেয়েছেন, তখন আমি বুঝলাম, আমি এই কথাটা কোনো বইয়ে পাইনি, যেটা সত্যি ভান্তের বইই আমাকে এই জ্ঞানটা, এই আমার অন্ধকার চিন্তাটাকে আলোকিত করেছে যে আসলেই তো কথাটা সত্য। অহংকারটা কীরকম জানেন? কোথায়? হ্যাঁ ভাই তোর দিলে সুন্দর, ওর সৌন্দর্যটাকে কিন্তু আমি মেনে নিতে পারছি না, আমার মধ্যে সেই বুটটা জাগ্রত হচ্ছে। তো সেজন্য এই অহংকার, অহংবোধ এটি বৌদ্ধ ধর্ম দর্শনে 5 প্রকার। এই অহংকারটা কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার কী কী? প্রথম হচ্ছে রূপ মদে মত্ন বা রূপের অহংকার। অনেক মানুষ আছে, সে যদি সুন্দর হয়, সুশ্রী হয়, পুরুষ হোক মহিলা হোক, সে দেখবেন চলাফেরায় উঠা বসায় খুব অহংবোধ করে। একজন দেখতে যদি সুন্দর না হয় তাকে নিন্দা করে, এরকম নৌমুখ নয়। অনেক মানুষ আছে, অনেক মানুষ তো একটু রঙে যদি কালো হয় একদম পছন্দ করতে চায় না। সেটা কীরকম? ছেলের জন্য যদি পাত্রী দেখতে যান বা মেয়ের জন্য যদি পাত্র দেখতে যান, এই মেয়েটা ফর্সা কালো, কত ধরনের আমরা বিবেচনা করি। আবার ছেলেও বলে যে ছেলেটা দেখতে সুন্দর নয়, অমুক নয়, সমুক নয়, লম্বা, বেটে, কালো। এটা নিয়ে আমরা অনেক সময় কী করি? অহংবোধ করি, না না এটা এরকম। এখন হয়তো বলতে পারেন বান্ধব এরকম কি আমরা দেখব না? আসলে এটা দেখতে গিয়ে সমাজে আজকে সমস্যা। সুন্দর হলে কি সংসার ভালো হবে? হয়েছে এরকম? কত সুন্দর সুন্দর মেয়ে পুরুষ বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, কিন্তু একজন একজনকে জবাই করে দিচ্ছে। তাহলে সুন্দর যদি সংসার ভালো হতো তাহলে জবাই করে কেন দিচ্ছি? একজন একজনকে কেন হত্যা করছে? ডিভোর্স কেন হচ্ছে? অর্থাৎ এই সৌন্দর্য আসলে সংসার বন্ধন নয়। তা আমরা এই সৌন্দর্যের কী করি? অহংকার করি। এই অহংকার এটাকে বলছে রূপমদে মত্ন, অর্থাৎ রূপ নিয়ে মানুষ অহংকার করে। এরকম অহংকার করতে গিয়ে নিজের শ্বশুর শাশুড়ি স্বামী তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই রূপের অহংকার দেখায়। আবার পুরুষও যদি এরকম সুন্দর হয়, সে স্ত্রীকে অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করে। শ্বশুর শাশুড়ি সমাজে চলতে বন্ধুবান্ধব সবাইকে বলে আমি হ্যান্ডসাম অমুক সমুক এরকম দেখায়। কিন্তু এই অহংকার কি চিরকাল থাকে? থাকে না। এই রূপ কি? অনিত্য। এই রূপটা কি? অনিত্য। এই সৌন্দর্য আপনার কাছে চিরদিন থাকবে না, এই সৌন্দর্য ক্ষয় হয়ে যাবে। কিন্তু তবুও আমরা পুরুষ হোক মহিলা হোক বা নারী পুরুষ যেভাবে হোক আমরা এই রূপের অহংকার করি। বুদ্ধির সময়কালে এরকম এক মহিলা, উনি খুব রূপের অহংকার করত। তো বুদ্ধ রূপের অনিত্যতা সম্পর্কে বলতো। বুদ্ধ কি বলতো? রূপাং অভিনন্দাতি সো দুঃখাং অভিনন্দাতি, রূপাং না অভিনন্দাতি সো দুঃখাং না অভিনন্দাতি। বলছে রূপকে যিনি অভিনন্দন করে তিনি দুঃখকে অভিনন্দন করে। বলছে যিনি রূপকে অভিনন্দন করে না তিনি দুঃখকে অভিনন্দন করে না। রূপ মানে দেহ, দেহের সৌন্দর্য।
এখন ওই মহিলা অত্যন্ত রূপসী সুন্দরী ছিল। এখন সে মনে করতো যে বুদ্ধ আমাকে নিন্দা করে, কারণ আমাকে সবাই সুন্দর বলে। যেমন এখানে যদি কেউ একটু সুন্দর মানুষ থাকে, পুরুষ হোক মহিলা, যে আমি বলতেছি বলো যে বান্ধবতা আমাকে উপলক্ষ করে বলতেছে, এরকম মনে আসতে পারে, ঠিক না? কিন্তু এখন ওকে যেহেতু সবাই সুন্দর বলতো, এখন বুদ্ধ সুন্দরের কী করতো? অনিত্যতা বলতো, নিন্দা না, আসলে বলছে এটা দুঃখ। তো সেই স্বাভাবিকভাবে বুদ্ধের বিরুদ্ধচারণ করত। তো সেই ছিল মূলত রাজার স্ত্রী। তো তার স্বাভাবিক, তো রাজা কিন্তু বুদ্ধ খুব ভক্ত ছিল। তো রাজা চিন্তা করছে, আমার স্ত্রী তো বুদ্ধকে দেখতে পারে না, এখন আমার স্ত্রীটিকে কিভাবে আমি বুদ্ধের শরণাগত করতে পারি, এটা নিয়ে খুব চিন্তা করত। তো সর্বশেষ তিনি একটা কাজ করলেন, রাজবাড়ির চতুর্পাশে প্রতিদিন তিনি বুদ্ধের গুণকীর্তন করার জন্য কিছু মানুষ ঠিক করেছেন। তা আমরা কীর্তন করে না, বুদ্ধ ধর্মের সঙ্গে কত ধরনের গুণকথা বলে না, আসলে এগুলো শুনতে ভালো লাগে। তো রাজবাড়ির চারিদিকে এরকম বুদ্ধের গুণকীর্তন করার জন্য কিছু মানুষ ঠিক করলো। রাজা গোপনভাবে এগুলো সবসময় রাজবাড়ি ঘুরে ঘুরে বুদ্ধের গুণকীর্তন গাইতে, বা বুদ্ধ কীর্তন ধরেন না, বুঝার জন্য বলছি। তো ওখানে অবশ্য বুদ্ধের গুণকীর্তনের কথা বলা হয়েছে। এখন এগুলো শুনতে না চাইলেও শুনতে শুনতে হঠাৎ ওনার মনে আগ্রহ উৎপন্ন হলো। যেমন আমার একটা ঘটনা বলি, এক ছেলে, মানে একজন ছেলেও একটা ভালো চাকরি করতো, একদিন এসে আমাকে সে ফাং করেছে। আমার বিহারেও কিছু দান দরদ, তখন বিহারে কাজ চলতেছে, সে এমন দান করেছে আমি অবাক হয়ে গেছি। প্রায় লক্ষাধিক টাকা এসে বলতে পারতো আমি এখানে একটু আপনার বিহারে কাজ চলতেছে, আমি দান করতেছি এরকম। আমি পরিচয় নাই, কিছু নাই, একদম ওনার এই দানটা দেখে আমি অবাক হলাম। তো আমাকে বলে যে ভান্তে আমি আপনাকে একটু ফাং করবো, এরকম এরকম। আচ্ছা, গেলাম। তো এরকম আমাকে 2-1 বার ফাং করেছে। তো ফাং করার পর তো একদিন আমাকে বলছে, ভান্তে আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, তার একটা বিষয় বলে আপনাকে। আমি দেখি, বলছে ভান্তে আমার মা আসলে চাকরিজীবী ছিলেন, তো সামাজিকভাবে তিনি এত বেশি সম্পৃক্ত থাকতো না, আমাদেরকে মানুষ করতে চাকরি করতো, ওনার জীবন অনেকটা মানে ঘরবন্দি আর চাকরিবন্দির মধ্যে জীবন। তো এখন আমরা বড় হয়েছে, মা তো রিটায়ার করেছে, এখন স্বাভাবিকভাবে আমরা মাকে একটু ধর্মপুণ্য করতে বলি, কিন্তু মা মানে এগুলো থেকে অনেকটা দূরে দূরে থাকে। তো আমি অফিসে প্রত্যেক দিন সকালে যাওয়ার 1 ঘন্টা আগে পর্যন্ত আপনার সূত্রপাঠগুলো ছেড়ে দিতাম। তা আমার মা প্রথম খুব বিরক্ত হতো, বলতো যে এই সকালবেলা তোর জন্য ঘুমাতে পারি না, তুই 7টা বাজে অফিসে যা, 5টা থেকে সূত্র কতগুলো ছেড়ে দিস, এগুলো কেন দিস, এই সে আমাকে বলতো। তা আমি মাকে উত্তর দিতাম না, কিন্তু আমি ঠিকই ছেড়ে দিতাম। বলতে বলতে এটা কিছুদিন যাওয়ার পরে আমার মা, যখন আমি সূত্র মানে কোনো কারণে মাঝে মধ্যে সবসময় তো একরকম না, তো 5টা 5:30 হলে আমাকে 7টায় অফিসে চলে যেতে হয়, না আসলে আমার মা আমাকে ডাক দিত, বলতো সূত্র সারিস নি কেন। বলতে বলতে এমন করতে করতে আমার মা আপনার বিশেষ করে ধর্মপদ একটা বাংলা অনুবাদ সহ আছে, অজবান্তে এগুলো শুনতে শুনতে আমার মা জীবন অনেক পরিবর্তন হয়ে গেল। দেখি যে উনি বুদ্ধকে বন্দনা করতেছে, এরকম করতেছে। আরও কিছু কাহিনী বললে আপনারা মানুষটা চিনে যেতে পারে, ওই জন্য আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। এমনকি আমার বিহারের স্বয়ং পর্যন্ত নিয়ে যেত। তো এখন এই যে ওনার একটা মানে পরিবর্তন, মানুষের ধর্ম আসলে শুনতে শুনতে অনেক সময় আগ্রহ না থাকলে অনেক সময়টা কোনো না কোনো জায়গায় যখন রেখাপাত করে, তখন মানুষের জীবনটা। আমরা ওই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদেরকে বলি, তাদের একটু সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করাবেন, 2 বেলা বন্দনা। আসলে এটার মধ্যে তার একটা জানার আগ্রহবোধটা অনেক সময় সৃষ্টি হয়ে যায়। তা আমি যেটা বলছিলাম
যে সেই রানী তিনি যখন বুদ্ধের এই গুণকীর্তন শুনতেছে, উনি একদিন ভাবতেছে বুদ্ধ যে রূপের নিন্দা করে, আসলে কি বুদ্ধ আমার চেয়েও অনেক বেশি সুন্দর? সেজন্য আমার রূপের নিন্দা করে। আমি তো বুদ্ধকে কোনোদিন দেখি নাই। আর ওনারাও দেখতেছে যে সবাই বুদ্ধের গুণকীর্তন করতেছে, বুদ্ধকে তো একটু দেখা দরকার, যেহেতু উনি আমাকে নিন্দা করে। তো একদিন তিনি ছদ্মবেশ ধারণ করে, রানী হলে তো চিনবে সবাই, ছদ্মবেশ ধারণ করে তিনি একদিন বিহারে গেলেন। তো বুদ্ধ সর্বরাত্রি অর্থাৎ সারা রাত দেশনা করে দেওয়ানো হতো। তো দেশনা করতেছে, বুদ্ধের দিব্য জালে দেখতে পেলেন যে এই রানী তিনি ধর্ম শ্রবণ করতে এসেছে। তখন মানে দেখতে ধর্মশ্রবণ না, অর্থাৎ বুদ্ধ কেমন একটু ওনার রূপটা দেখি, ওটার জন্য এসেছে, যেহেতু রূপ নিন্দা করে। তো বুদ্ধ এটা এসেছে যখন দেখেছে, তখন বুদ্ধ দিব্য দুইটা দেবকন্যা রূপ সৃষ্টি করলো, দুই পাশে দুইজন সৃষ্টি করলো, তারা দুজনে পাখা করতেছে। তো মানুষ আর দেবকন্যা অনেক পার্থক্য না? আমরা স্বর্গের পরী বলি যে পরী অনেকে দেখে বলে না। তো এখন সাধারণ মানুষ থেকে তো স্বাভাবিকভাবে দেবকন্যা অনেক বেশি সুন্দর। তখন সেদিকে দেখে সে প্রথমে অভিভূত হলো, ও বুদ্ধ কেন আমার নিন্দা করে, এখন তো বুঝলাম। ওনাকে যে পাখা করতেছে, এই দুজন পাখাকারী তো আমার চেয়ে শতগুণ বেশি সুন্দর, সেজন্য তো আমার রূপের নিন্দা করে। তখন তাদের দিকে তিনি একেবারে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তো বুদ্ধ যখনই বুঝতে পারলেন যে তিনি একেবারে অপলক দৃষ্টিতে তাকিয়েছেন, তখন সেই দুই দেবকন্যার রূপের পরিবর্তন ঘটাতে থাকলো। ষোড়শী যে নারী রূপ দর্শন করেছে, সেটাকে 40 করলো। তাহলে 40 আর 16 নারীর মধ্যে রূপের পার্থক্য নাই। 60 করলো, 80 করলো, 100 বছরে মানে রূপে পরিণত করলো দেহের অবয়বতা। 80 বছরের বুড়ি হলে যেরকম হয়, তখন দেখেছে এই বুড়ি এত সুন্দর, সেই 16 নারী সে 80 বছরে 100 বছরের টুনটুনি, যেটা আমরা বুড়ি বলে দিই, একেবারে বুড়ির চোখ মুখ কেমন যেন দেখতে বিস্মৃকতাকার মনে হচ্ছে। আবার এটাকে 16 করেছে, অর্থাৎ এই যে দেহ রূপের যে অনিত্যতা, এটা সে উপলব্ধি করল। তো উপলব্ধি করতে করতেই তখন সে বুঝতে পারল, বুদ্ধ তো এমনি বলেনি যে রূপ এটা অনিত্য, আমি কেন এত রূপের অহংকার করি, আমার রূপটাও তো এরকম হয়ে যাবে। তখন কি আর রাজগৃহে ফিরে যাবে? বুদ্ধের অনিত্যতা দর্শন করে তিনি বুদ্ধের কাছে আসলেন। এসে তিনি ভিক্ষুণী হলেন। ভিক্ষুণী হয়ে তারপর কর্মস্থান গণতা ভাবনা শিক্ষা গ্রহণ করে আত্মসাধনে নিমগ্ন হয়ে তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন, এবং তার নাম ছিল ক্ষমা। তো এই যে বৌদ্ধ ধর্ম দর্শনে এই রূপের অহংকার, এটা যেন আমরা না করি, কারণ এই রূপ অনিত্য। এই রূপটা চিরকাল মানুষের, তা পুরুষ হোক মহিলা হোক যে হবে হোক, এই রূপের অহংকার অনেক সময় অনেকে আছে ধর্মপূর্ণ করতে চায় না, এমনকি বয়োজ্যেষ্ঠদেরকে একটু সম্মান শ্রদ্ধা করতে চায় না। যদি চিটাঙ্গের ভাষা বলে তিং প্রিং করে একেবারে, মানুষের আশেপাশে চলতে কীরকম বাপ সাপ তাদের, কিন্তু তারা উপলব্ধি করে না এটি ক্ষণস্থায়ী, এটি চিরকাল মানুষের মধ্যে বিদ্যমান থাকে না। এটা হচ্ছে রূপমদে মগ্নতা, রূপের অভিমান বা অহংকার। দ্বিতীয় হচ্ছে কি, শক্তি মদে মগ্ন। গায়ে যখন শক্তি থাকে, জোর থাকে, তখন মানুষকে মানুষ বলে পরোয়া করে না। একজনকে হাত তোলে, মারামারি করে, যেখানে সেখানে গায়ের শক্তি দেখায়,
কোনো জায়গায় আপনি বসেছেন, ঠেলে মেলে একেবারে গিয়ে বসবে, মানুষকে পাত্তা দিতে চায় না, আমরা যেটা বলি কেমন ঠেলাঠেলি করে। অনেক পুরুষ আছে স্ত্রীর গায়ে হাত তোলে, সে শক্তিমান এখন, ঠিক না? তো নারী হয়তো শক্তিতে একটু দুর্বল, তার গায়ে কি করে হাত তোলে, কিন্তু এই শক্তি কি চিরকাল থাকে? আমার অনেক অভিজ্ঞতা, হয়তো অনলাইনে তো বললে অনেকে ভিন্ন রূপ নিতে পারে। এমন আমি দেখেছি, স্বাভাবিক পুরুষ আর নারীর মধ্যে তো বয়সের একটা পার্থক্য থাকে, অনেক সময় 10 বছরও পার্থক্য আছে, এরকম আছে। তো পুরুষরা যখন একটু শরীর স্বাস্থ্য কমে গেল, ওনার তো তখনও বয়স আছে, দেখি স্বামীকে যেরকমভাবে নির্যাতন করতেছে, অবজ্ঞা অবহেলা করতেছে। তো আমরা যখন বলি, মানে অনেক সময় এভাবে কেন ব্যবহার করেন, এরকম হয়তো বানতে নইন ই ব্যবহারে যেতে আসিল শক্ত আসিল আর খ্যাংকিং কিছু করতে না। তো তো এটা কি আমাদের দেশের রাজনীতির মতো, একদল আসা আরেক দলকে মারা, আর তো স্বামী স্ত্রী তো সেরকম হওয়ার কথা নয়। স্বামী স্ত্রী কীরকম হওয়ার কথা? একে অপরের সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া, এটাকে মৈত্রী বন্ধন না? তো সুতরাং পুরুষও যখন গায়ে শক্তি থাকে, যেন স্ত্রীর গায়ে হাত না তোলে। আবার পুরুষ যখন দুর্বল হয়, স্ত্রী যেন পুরুষের গায়ে হাত না তোলে। মনে করতে হবে আমরা একে অপরের পরিপূরক, আমরা যুগল বন্ধনে আবদ্ধ হয়েছি, সুখ দুঃখগুলো যেন আমরা ভোগ করি, একসাথে ভাগ করে নিয়েই শেয়ার করে নিয়ে আমরা যেন চলি। তো অনেক সময় এরকম শক্তির অহংকার, তো আমি বেশি রাজনৈতিকভাবে যাইনি, ওখানে অহংকার দেখায়। শক্তি যখন আসে, ক্ষমতা আসে, এটাকে কি করে অপব্যবহার করে, সেটার ফলও কিন্তু ভালো হয় না। এটা আমরা দেখছি না এখন বর্তমান প্রেক্ষাপটে? যে হবে হোক, সে পার্টি করুক আর ওই পার্টি করুক, এ দল করুক আর সে দল করুক, আপনি গায়ের শক্তি দেখাবেন, তার পতন কিন্তু হবে। শক্তি এটা চিরকাল মানুষের মধ্যে বিদ্যমান থাকে না। একটু স্বামী স্ত্রী বললাম, এগুলো ঘটনা ঘটে, সেজন্য কোনো সময় কারো গায়ে কেউ হাত তুলবেন না, কোনো সময় এইগুলো একটা সময় একটা দেখবেন দুর্বল হবে, একটা অসুস্থ হয়ে, আপনি গায়ে শক্তি আছে জেরি, আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, তখন আপনার স্ত্রী আপনাকে সেবা করবে না। আপনার স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে, আপনি সেবা করবেন না? আমার একটা উদাহরণ আছে, প্রায় 18 বছর হবে এক উপাসক, ওনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করার পর ওষুধ, ওনাদের একটা মাত্র মেয়ে। আমি এখনও ওনাদের যে কোনো ফাঙ্গে যাই, আমি অনেক উপাসক দেখেছি স্ত্রীকে কীরকম সেবা যত্ন করে, কিন্তু এটা আমার কাছে অদ্বিতীয়। মেয়ে একটা কলেজে অধ্যাপনা করে ওখানে চলে যেতে হয়, তো মেয়ে একটা নাতি আছে, আর ওর বাবা, অর্থাৎ ওরা স্বামী স্ত্রী, আর মেয়েটাকে বিদেশ স্বামী সহ একসাথে ওনারা থাকে। প্রায় সম্ভবত 18 বছরের মতন হবে উনি শয্যাশায়ী। ওনাকে কাপড় চোপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু ওনার স্বামী করেছে, স্ত্রীকে সব কিছু করেছে। কারণ আমি প্রতি বছর 2-3 বার ওদের বাড়িতে ফাঙ্গে যাই। এখনও আমি যেদিন বলবো সেদিনই ফাংটা করবো। ওনার নাতিটাও আমাকে খুব বেশি করে, বার্থডে হলেও মুখ খোলে, সবসময় আমাকে বলো যে না, বলো লক্ষ্মীর পান থেকে লাগবে, আমি না গেলে। তো মাঝে মধ্যে অন্যদেরকে পাঠালে ওর মা বলো ভানতে, এখন আমার মেয়ে তো আপনার কথা ওধা দিয়ে মাঝে মধ্যে যেতাম। তো ওনারা খুব আসলে এডাল্ট শিক্ষিত মানুষ। অনেক সময় আমি ফাং নিলেও বিবিধ কারণ হলেও বুঝে ওনারা, আচ্ছা বানতা অন্যকে একেবারে মেয়েকে বুঝাও বলে, ছোটো আমি স্নেহ করি। তো আমি ওনাদেরকে দেখেছি। অবশ্যই উপাসিকাটা মারা গেছেন কিছুদিন, বছর 2-3 আগে, কিন্তু আমি এই উপাসককে দেখেছি কিভাবে মানে স্ত্রীর সেবা করে। আমরা তো সাধারণত স্বামী সেবা করে এটা দেখি, কিন্তু স্ত্রীকে যেরকমভাবে করেছে, বুঝে শয্যাশায়ী। আমরা প্রায় সময় গেলে সূত্র পাশ্বাস করে বললাম যে একটু উপাসিকে দেখে, তো দেখতে যেতাম। এইভাবে পুরনো অবস্থায় ছিল, কঙ্কালের মতো হয়ে গেছে, খাওয়া দাওয়া কোনো হোশ জ্ঞান কিছু নাই। এই মল মূত্র পরিষ্কার পরিচ্ছন্ন
সব তিনি করেছেন। তো শক্তি কি? সেই জন্য শরীরের শক্তিটা আসলে দেখানো উচিত নয়। এই যে আমি প্রসঙ্গ না হলেও বলতে, যে একজন শিক্ষক, আমার মনে এটা খুব কষ্ট। আমি রাজনীতি সম্পর্কে বলতে চাই না, তবে একজন শিক্ষক, ওনাকে যে আমরা যেভাবে গায়ে ধরে চেয়ার থেকে টানাটানি এসব করি, এই কর্ম মাঝে মধ্যে কিছু বিচার প্রকৃতি করে ফেলে। কিছু বিচার আছে যে প্রকৃতি করে ফেলবে, যা আপনাকে করতে হবে না। আমার একজন পরিচিত সুধীর রঞ্জন বড়ুয়া অ্যাডভোকেট, পোমরা বাড়ি। তো উনি আমাদের বিহারিকে অষ্টশীল নিতেন। তো মাঝে মধ্যে আমি ওনার সাথে বসে আলাপ করতাম। তা আমি একদিন ওনাকে বলতেছি, বসক, আপনি তো অ্যাডভোকেট, খুব ট্যালেন্ট উনি, আমাদের তরুণ সেনবাবুর আত্মীয়, পরম আত্মীয়। না, এখন তরুণ সেনবাবু জীবিত আছেন, হ্যাঁ, সুধীরবাবু মারা গেছেন। তো আমি ওনাকে বলে যাবো আনতে, হ্যাঁ, আমার জীবনে কিছু ঘটনা আছে। এক আসামি, উনি কিন্তু প্রকৃতভাবে সেই খুনি আসামি। তো ওনার বিচার হবে, কিন্তু সাক্ষী প্রমাণ ঠিক মতো পায়নি, উনি খালাস পেয়ে যাবে, রায় সেরকম হবে। উনি কোর্টে হাজির হবে, বজ্রপাত, ঠালার বলতে সেটা ইংরেজি ভাষায়, এই আসার সময় কোর্টে বজ্রপাতে উনি মারা গেছেন। কোর্টে রাইটে দিবে যে মানে খালাস পেয়ে যাবে, অর্থাৎ সারা পেয়ে যাবে, উনি খুন করে নাই। কিন্তু প্রকৃতি বিচার করে ফেললো, বজ্রপাত অর্থাৎ ঠালারে মানুষটা মারা গেছে। কোর্টে আস্তে আস্তে ওই সময় বজ্রপাতে, এইটা আমার জীবনে একটা অসাধারণ মানে বিষয়, আমাকে অবাক করে। রায় বের হয়েছে, শুনেছি যে তিনি কোর্টে আসার সময় বজ্রপাতে মরে গেছেন। অর্থাৎ মাঝে মধ্যে প্রকৃতিও বিচার করে। এরকম ওনার সাথে আমার অনেক বিষয় আলোচনা, আসলে আমি উপলব্ধি করি মানুষকে। অনেক সময় আলোচনা করে অনেককে বলি, আপনার জীবনে একটু দুঃখ বলেন তো। আমি শুনি, আমি শুধু বলেছি তা না, আসলে আমি শুনি। আমি মানুষের কথা বললে শুনি, এবং কথা বলার সময় কেউ কথা বললে আমার পছন্দ হয় না। আপনার ধর্ম সবাই গেলেও দেখবেন, আমি ওর ছোটো বান্ধব দেশনা করুক, আমি শুনি থাকি, কারণ ওখানেও অনেক জ্ঞান আপনি লাভ করবেন। এটা আমি আজকে আমার দেশনায় এটা কাজ দিল না, বললাম না, প্রকৃতি বিচার করে যে কোনো সময় এই শক্তি, গায়ের জোর, ক্ষমতার জোর, এই শক্তির জোর দেখাবেন না। এটাও অনিত্য, এটা চিরকাল বিদ্যমান থাকে না। এই গায়ের জোর, শক্তির জোর থাকলে অনেকে বিহারে আসে না। অবশ্য এখন নেওয়ার দরকার কি? আমি কি বুড়ো হয়েছি? আরে আপনি বুড়ো হবেন, কথা আছে। আমাকে এক উপাসক উনি বলতেছে যে আমাদের একটা সংগঠন আছে, তো ওনাকে নাকি বলতো অষ্টশীল অমুক নেই, হয়তো বয়স হলে নেব, যে এখন কেন নেব। হঠাৎ সে স্ট্রোক করেছে, স্ট্রোক করে অসুস্থ হয়ে গেছে। তো সে নাকি একদিন বন্ধুকে বলতেছে, ওদের কেন যে তোদের কথা শুনলাম না, এখন আমি অষ্টশীল নিতে চাচ্ছি, তো নিতে পারতেছি না, কারণ আমার শরীরে আমি পারি না, অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক করেছে। তো এই জন্য ওই গায়ে শক্তি থাকলে না, আপনি যখনই সুযোগ থাকে তখন থেকে আপনি শিলাধিপতি পালন করবেন, গায়ের শক্তি দেখাবেন না। তো এটা হচ্ছে শক্তি মদে মত, অর্থাৎ শক্তির অহংকার, এটা যেন না করি। এরপর হচ্ছে ধনে মদে মত্ন, সম্পদের, টাকা পয়সার অহংকার। অনেক মানুষ আছে টাকা পয়সার অহংকার দেখায়। আমার লক্ষ কোটি টাকা আছে, গরিব আত্মীয় আসলে পরিচয় দিতে চায় না, কারণ আমার টাকা পয়সা আছে। যে ওনাকে ঠিকমতো ভালো দামি সোফাতে ভালো জায়গায় তাকে বসতে দেয় না, গরিব মানুষ, হ্যাঁ গরিবিতে কেন এটা বলব, অথচ সে আপনার একজন আত্মীয় জ্ঞাতি না। এরকম করে টাকা পয়সার অহংকার, এমনকি পরিচয় দিতে চায় না। আমার এক পরিচিত, আমরা ছোটোবেলা থেকে দেখেছি,
ওনার আত্মীয় স্বজন তেমন কেউ নাই। যখন উনি একেবারে বড় অফিসার হলো, টাকা পয়সা আসলো, ওমা আত্মীয়, ওনার আত্মীয়র কোনো শেষ নাই। হ্যাঁ, চিন্তা করতেছি মানুষ কেমন। তো অনেক সময় এই টাকা পয়সার অহংকারে অনেক মানুষকে ভাই বোন বলেন, জ্ঞাতি, এরকম পরিচয় দিতে চায় না। এটা হচ্ছে কি ধনমদে মত, অর্থাৎ ধনের অহংকার। কিন্তু এই সম্পদ কি চিরদিন থাকে? এই সম্পদ চিরদিন থাকে না। আপনি এখন ধনী না, দেখবেন 2 মিনিট পরে আপনি ফকির। ধনী হতেও বেশি করে লাগবে না, ফকির হতেও বেশি করে লাগবে না। এই সম্পদ, আপনি কোটি কোটি টাকার মালিক, এখন একজনে এসে কাগজপত্র নিয়ে এখানে একটা স্বাক্ষর করেন, জীবন বাঁচাবেন, আগে জিনিসগুলো দেবেন বলেন, বাধ্য নিজের জীবনের জন্য সম্পদ হারা হয়ে গেলেন। আবার লটারি ফেলেন, এক মুহূর্তে 40 কোটি টাকার মালিক হয়ে গেলেন। অর্থাৎ এই ধনের কোনো অহংকার করে অপরকে কোনো দিন হেয় প্রতিপন্ন করবেন না। এই মগ্নতাগুলো শেখাবেন, একটু জাগিয়ে দেওয়া। এই কথাগুলো আপনারা জানেন না যে তা না, কিন্তু জাগ্রত করে দেওয়া, এটা হচ্ছে কি জাগ্রত করে দেওয়া। তো ধনমদে, ধনের অহংকার, এগুলো করবেন। আজকে আমি একটু সকালবেলা দেশনায় বলেছি, অসৎ পুরুষের দানে অনেকে দান দেওয়ার সময় হেলা করে, অবজ্ঞা করে দান করে, এরকম যেন আমরা না করি। তো সেটা হচ্ছে ধনে মদে বা ধনের অহংকার, এগুলো যেন আমরা পরিত্যাগ করে চলি। এই ধনের অহংকার অনেক মানুষ করে, এগুলো কোনো সময় করবেন না। চতুর্থ হচ্ছে কীর্তিমদে মগ্ন। কীর্তিমত কি? আমি পিএইচডি, আমি ডক্টরেট, আমি অনেক কিছু জানি, আমি অনেক বই পড়েছি, আমার এরকম মানে উপাধি আছে, আমি আচার্য, আমি সমুক, আমি এই, আমি সেই, আমি বিদেশনা, যে আমি বড় বানতে, আমি সেক্রেটারি অমুক, এগুলো নিয়ে যেন কোনো অহংকার না করে। এটা হচ্ছে কীর্তি। আমাকে সবাই চিনে, আমাকে জানে, আমি এরকম চললে আমার পিছে পিছে হাজার হাজার মানুষ দৌড়ে, আমাকে সবাই শ্রদ্ধা করে, এরকম কীর্তি আমার। আমি এক কথা বললে সবাই দাঁড়িয়ে যায়, এগুলো নিয়ে যেন অহংকার না করে। এগুলো নিয়ে অহংকার করলে কি হয় আপনারা দেখতে চান, আমি ব্যাখ্যা দিতে চাই না, আপনারা দেখছেন। এই কীর্তি এগুলো বেশি দিন থাকে না। এই কীর্তি যে কোনো সময়, যে কোনো কিছুতে এগুলো হারিয়ে যেতে পারে। এটাকে বলা হয় কীর্তিমদে মগ্ন। এরকম অনেক মানুষ আছে, এই কীর্তিমদে মগ্ন হয়ে কী করে, সেই বিহারে আমি অমুক, আমি সমুক, কিন্তু খবরদারি মারে, কিন্তু নিজের কোনো সে জ্ঞান গরিমা কিছু নেই। তো এরকম কিছু মানুষ আছে কীর্তিমদে মগ্ন। এগুলো ক্ষণস্থায়ী না, ক্ষণস্থায়ী। সর্বশেষ যে বংশমদে মগ্ন। কীর্তিমদে তো বুঝেছেন, এটা তো আর বলতে হবে না। হ্যাঁ, কেউ ধরেন লেখাপড়া শিখে নাই, কিন্তু উনি পিএইচডি, পাত্তাই দেয় না। এরকম অনেক উদাহরণ দিতে পারবো আমি, কিন্তু সময়টা একটা বিষয় আছে। এরকম একটা সামনে বলতেছে যে হয়তো তুমি লেখাপড়া ন করে বুঝিবে না, তো এটা কিসের? নিজের সার্টিফিকেটের অহংকার করতেছে। সার্টিফিকেট অহংকার দিয়ে আসলে কি প্রকৃত জ্ঞানী হওয়া যায়? এই দেশে নয়, সমগ্র পৃথিবীর কথা বলি, আমরা যাদেরকে চোর বলি, সাধারণ ঠুনকো চোর, এগুলো মানুষের অল্প বসে টসে চুরি করে এসে, কিন্তু এই দেশের কলমের আগাগোড়াতে স্বাক্ষর দিয়ে কোটি কোটি টাকা চুরি করে দেয়। এগুলো সব বিশাল বিশাল ডিগ্রিধারী, বিশাল বিশাল ডিগ্রিধারী। তো এই ডিগ্রি মানে কীর্তি, এগুলো দিয়ে কি আসলে মানুষ চেনা যায়? আমার গুরুভান্তে
আমার মতন এত ডিগ্রি ফিগ্রি কিছু নেয় নাই, কিন্তু ওনার যে জ্ঞান, ওই জ্ঞানের কাছে আমার ডিগ্রি সব তুচ্ছ। এটা আমি বলছি, আমি অনেকবার পরীক্ষা মানে বুঝে দেখেছি আমি বুঝে দেখেছি যে ওনার কাছে আমার জ্ঞানগুলো একেবারে তুচ্ছ। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি সারানাথে গিয়েছিলাম, তো সেবার আমার গুরুবান্ত একটা দলের সাথে গেছে, আমি একটা দলের সাথে গেছি বুদ্ধগয়ায়। তো উনি আমাকে খুঁজতেছে, দেখা হয়েছে কাছাকাছি, আমি কোথায় গিয়েছি, তো আমাকে খুঁজে হদবা তোমার আমি বুদ্ধ নদী তো আদি আমি তখন তাই তো খুঁজ নি আমি একে গেলাম। তো ওনার হাতে একটা পেয়ারা ছিল গয়ামেরি, তো পেয়ারাটা দেখে আমাকে বের করে দিছে, হদবা এবার তোমার রেখে দিবে হও। তো আমি একটু হেসে উঠলাম, মানে বান্দা আদর করে দিচ্ছি, স্বাভাবিক আমার গুরু। তো আমি আবার পায়ে মানে বান্তাকে ওখানে উঠানে, এটা অনেকটা আমি বান্তাকে বন্দনা, তা আমাকে বলতেছে হয়তোবা এটা কাঁপিয়ে গরিব ন পারি। তো আমাদের পেয়ারা খেতে হলে এটা কাঁপিয়ে মানে কাঁপিয়ে কারক দিয়ে সম্বন্ধে উপযুক্ত করে নিতে হয়, মানে এটা বিচি আছে যে ওখানে, যার কারণে এটা অনুমোদন করে নিতে হবে এটা খাবার উপযুক্ত কিনা। তো কাঁপিয়ে কারক মানে সমন অথবা দায়ক, আপনারা বলবেন যে হ্যাঁ বানতে এটা খাবার উপযোগী। তো এখন ওখানে ভানতে কাঁপিয়ে কারক কোথায় পাবে? তো ভানতে আমাকে বলতো মানে অনুমোদনকারী কোথায় পাবে? তো বানতে আমাকে বলতো হতো এটা কাঁপিয়ে কারক তো ন ভাই, তো আয় না হাই দি বিচি ফেলাই দিই না হাই। কথাটা কীরকম? হতো আয় হাই দি বিচি ফেলাই দিইনি, মানে বিচি না হাই, যেহেতু কাঁপিয়ে গরিব ন পারে। হঠাৎ আমি বুঝে গেছি বিষয়টা, বানতে আমাকে কি বলতে যাচ্ছে, তুমি বিচি ফেলাই দিও হয় ন হয়। দেখেন বলতেছে যে কাঁপিয়ে করতে পারিনি, তো এখন আমি বিচি ফেলে দিয়ে খেয়েছি। ঠাস করে আমি ধরে ফেলছি বানতে কি বুঝে দিয়েছে। তো সেই মহাজ্ঞানে হয়তো কিঞ্চিত আমার উপলব্ধি, আমি সাথে বানতে আইও বিচি খাইতার নয়, অ্যাঙ্গের খাইন নাই। এটাই হচ্ছে জ্ঞান। কেমন করে আমাকে শিক্ষাটা দিল দেখেন, অর্ডার দেয়নি, আমাকে তিনি বুঝাতে চেয়েছেন যে এটা বিনয়টা এভাবে আমি রক্ষা করেছি, অর্থাৎ তুমি এরকম করো, কিন্তু অর্ডারটা দেয়নি, তিনি বুঝিয়ে দিয়েছেন। এটা কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লাগবে? এটাই হচ্ছে প্রজ্ঞা, এটাই হচ্ছে জ্ঞান, এটাই হচ্ছে উপলব্ধি। এখানে কৃত্রিমদের না, এটা মানে শিক্ষাটা কেমন কিভাবে আমাকে দিল, আমি মানে আজীবন আমার মনে আছে। এই ঘটনাটা আজ থেকে 17-18 বছরের আগের কথা আমি বলতেছি, কিন্তু এটা আমার কাছে সবসময় মনে পড়ে। আমার গুরু ভান্তেই তিনি কত জ্ঞানী, কিভাবে আমাকে এই শিক্ষাটা দিলেন, অবাক করার বিষয়। এটা হয়তো অনেকের কাছে অতি বাধ্য, এটা একটা কথা হলো, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটি বিষয়। তো সেজন্য এই সার্টিফিকেট এগুলো হ্যাঁ জীবনে আমাদের যেহেতু অন্য কোনো শিক্ষা নাই, একাডেমিক শিক্ষাটা অনেক কিছু আবার অর্জন হয়, কারণ আপনি পারপার্শ্বিকের সাথে মিশতে গেলে এরকম। আমার ওখানে গত 5 তারিখের পরে একজন মানে উনি এমপিতে আপনার ইলেকশন রান করেছিল, তো উনি আমার পাশে আমাদেরকে নিরাপত্তাজনিত কারণে গেছেন। তো উনি আমাকে বলতেছেন যে আপনারা তো খুব শিক্ষিত, আপনি মানে ভান্তেরা তো অনেক লেখাপড়া করে শিক্ষিত, আপনি কি? তা আমি যখন ওনাকে বললাম যে আমি এমপিল শেষ করেছি, পিএইচডি করেছি, হ্যাঁ আপনারা অনেক, মানে উনি আমাকে অন্যভাবে একটা দেখছেন যে ওনারা একাডেমিক শিক্ষাটা ওনাদের মধ্যে রয়েছে। তো আধুনিক যুগ অনুসারে এটা প্রয়োজন, তবে সেটা নিয়ে যেন কোনো অহংকার না হয়। আমি এমএ ডিগ্রি পিএইচডি করবেন না সেটা বলবো না, এমএ ডিগ্রি পিএইচডি করা মানুষকে সবাই অহংকার না, ওখানেই তো ভালো আছে, কিন্তু অনেকে এটা অহংকার করে, আমরা সেটা বলছি।
কিন্তু যারা লেখাপড়া করতে, সব মানুষ তো আসলে অহংকার করে না। যারা করে এটা যেন না করে, এটা নিয়ে যেন মগ্ন না হয়, অভিমান যেন না হয়। আর একটা হচ্ছে বংশমদে মগ্ন। বংশ কি? আমি বড়ুয়া, জ্যান ত্যান নয়, আমি চৌধুরী, আমি মুর্শদ্দি, আমি অমুক, হ্যাঁ আমি তালুকদার। এগুলো যদি আপনি নাম ব্যতিক্রম বলেন, এক মহা সমস্যা, এক মহা সমস্যা। এখন ভানতে এক দেশনার সময় এইরকম মুর্শদ্দিকে বুড়ো বলে গেছে, ভানতে আর বুড়ো কিলো হন্দায় মুর্শদ্দি, আর চৌধুরী নে অনেক জ্যান ত্যান মনে করেন না, অনেক আর বাপদাদা এসে মানে এরকম অহংকার। তো বানতে একটা উদাহরণ, আমাদের শ্রদ্ধেয় প্রয়াত ডক্টর এফ দীপঙ্কর বানতে, উনি একটা খুব উদাহরণ দিয়েছিলেন একবার এই মগ্নতা নিয়ে, চৌধুরী বংশ নিয়ে। তো বলেছে, হদোয়া উদল উদল দৈর্য দেখো না হনদিন আহাদে দেখো মশালেরই, তখন দে মশাল দরাইনি দিয়ে দূর। তো কিছু দূর যায়নি, মশার আগুন নিবি গিয়ে, কিন্তু ও মশালে বলে দূরত আছে, ইয়ে মনগত দে জলের আসলে নিবি গিয়ে কই, কিন্তু ইয়ে লইনি দূরত আছে। হদে বড়ুয়া, চৌধুরী, তালুকদার, অমুক সমুক ইউন হদে এনে মশল ইনলে দূরত আছে দে, কিন্তু ও নিবিগতি তারা নজানে। এ তালুকদার নিবিগতি নজানে, এটা কিছু নাই, কিন্তু ই লইনি দূরত মধ্যে আছে। তো আজকে ভানতে প্রয়াত হয়েছেন, ওনার এই উদাহরণ কথাটা আসলে মনে পড়ে গেল। তা আমরা অনেকেই এরকম বংশমদে মগ্ন হই, যে আমি সৈয়দ বংশ, আমি বংশ, কিন্তু আপনি বংশ দিয়ে কি হবে যদি আপনার গুণ না থাকে? এই বংশ আপনারা রক্ষা করবে? অনেক বুড়ো চৌধুরী বিকেরি হয়ে গেছে না, তা আপনি এই বংশ অহংকার করে লাভ কি? এগুলো চিরকাল থাকবে না। এই 5টি অভিমান বা অহংকার যদি আমরা পরিত্যাগ করতে পারি, আমাদের জীবনটা কী হবে? সুন্দর হবে, সার্থক হবে। তো এই অহংকার যারা করে তারা জন্মান্তরে হীনকুলে নিকৃষ্ট জন্মগ্রহণ করে। হীনকুল মানে পয়সা ছাড়া না। আমরা তো মনে করি পয়সা না থাকলে সেই ছোট লোক, পয়সা না থাকলে সেই মানে নিম্ন পরিবারে জন্ম না। হীন পরিবার কি? হীন বলতে যে পরিবারে পিতামাতা দুঃশীল, দুরাচারী, অর্থাৎ তাদের কোনো শীল নাই, দুচ্চরিত্র পরিবারে যে জন্ম, এটা হচ্ছে হীন। এটা সম্পদশালী হোক, কোটিপতি হোক, কিন্তু যদি মা বাবা বিশুদ্ধ জীবন না হয়, অর্থাৎ চরিত্রবান জীবন না হয়, মনে করবেন যে সেটা হচ্ছে হীন, নিকৃষ্ট। এরকম হীন নিকৃষ্ট পরিবারে জন্মান্তরে জন্মগ্রহণ করে। আর যিনি অহংকারহীন হন, সে ব্যক্তি উচ্চ পরিবারে, উচ্চ পরিবার মানে ধনসম্পদ না, পিতামাতা শীলবান। তো পিতামাতা শীলবান হলে কি মানসিক প্রশান্তি। আপনি দেখেন অনেক কোটিপতির ঘরে জন্মগ্রহণ করেছে, মা একদিকে যায়, বাবা একদিকে যায়, ছেলে দুঃখ করে, ক্রন্দন করে, কান্নাকাটি করে বলে, আমাদের এত টাকা পয়সা থাকলেও কি আমার মা বাবা বানতে ঠিক নয়? ঠিক না? তাহলে আর আছে মা বাবা ছিল বানতে, আমাদের টাকা না থাকলেও বানতে একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার মা বাবা দুজনেই খুব শীলবান। এই অর্থেই উচ্চ হীন, অর্থাৎ যারা অভিমান অহংকারহীন হন তারা উচ্চ পরিবারে, উচ্চ মানে শীলবান পরিবারে বলি, তাহলে আরও সহজ হবে। এরকম শীলবান পরিবারে তারা জন্মগ্রহণ করে। তো সুতরাং আমরা যেন অহংকারী না হই। তো সেজন্য আমি দ্বিতীয় গাথাটা বলেছি, নাজাস্সা বাসল হতি নাজাস্সা হতে ব্রাহ্মণ, কাম্মানা বাসল হতি কাম্মানা হতে ব্রাহ্মণ।
আমরা অনেক সময় যে বংশগরু বলছি, আমি ব্রাহ্মণ, আমি অমুক পরিবারে জন্মগ্রহণ করেছি, এগুলো পৃথিবীতে এখন আর চলে না। চলে পৃথিবী 2500 বছর আগে বুদ্ধ বলেছেন যে জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণ চণ্ডাল হয় না। আজকের যুগ কি বলছে দেখেন, বর্তমান পৃথিবী এগুলো বিচার করে 2500 বছর পরেও বুদ্ধের ধর্ম আজকে প্রাসঙ্গিক। আপনি নাপিতের সন্তান হন, আপনি যদি যোগ্যতা সম্পূর্ণ হন, আপনি যদি প্রতিভাবান হন, আপনাকে সে বিচারটা করতে পারতেছে? এখন পারছে না। এখন কর্মের মাধ্যমেই আপনি যদি বলেন যে আমার বাবা বিসিএস ক্যাডার, আমার মা বিসিএস ক্যাডার, তো আমি মেট্রিক ফেল, আপনাকে সেই পোস্টে বসাবে? আপনি তো 2 বিসিএসের সন্তান, তা আপনাকে কেন সেই বড় পোস্টে দেবে না? কারণ আপনার যোগ্যতা নাই। তো বুদ্ধ বলছেন কর্মের দ্বারাই আপনি যোগ্যতা সম্পূর্ণ হবেন, যে কর্ম কী, সে কাজের উপর। তো উনি যদি কাজ পারে তাহলে ওনাকে সেখানে রাখবে, দায়িত্ব দেবে, আর নাই তো তার দ্বারা সেটা সম্ভব নয়। তো সেজন্য কর্মই মানুষকে মহিয়ান করে। আপনাকে অহংকার করতে হবে না, আপনার কর্মই আপনাকে সব কিছু প্রদান করবে। তো বুদ্ধের সময়কালে এরকম অনেক উদাহরণ আছে। যেমন বর্ষাকাল ব্রাহ্মণ, তিনি খুব অহংকারী ছিল। তো একদিন ভিক্ষু সঙ্গদেরকে একটু তুচ্ছতা ছিল, অহংকার দেখাতো। তো বুদ্ধ বলেছেন যে মৃত্যুর পরে সে অহংকারী মানে না মুখ্যতে হতি, অর্থাৎ সে মানি অহংকার, অর্থাৎ সে বানর কুলে জন্ম নেবে। তো এখন বর্ষাকাল ব্রাহ্মণ অভিমানী ছিল তো, কিন্তু উনি বুদ্ধের কথা বিশ্বাস করত। বলো যে হ্যাঁ, বুদ্ধ যেহেতু বলেছে আমি সত্যি বানর হব মনে হয়, তো উনি একটা বাগান করে দিয়েছে, মানে কোনো সময় যদি মৃত্যুর পরে বানর হয় ওটা যাতে খেতে পারে। তো ঠিকই সে যখন মৃত্যুবরণ করেছে, তো এখন মানুষও বলতো, বুদ্ধ তো বলতেন যে ও মানি অহংকারী, সে বানর হবে। তো বলে যে এখন হয়েছে কিনা একটু পরীক্ষা করা দরকার, উনি তো বাগানও করে গেছে। তো বুদ্ধ ভিক্ষু সঙ্গদের মনোকথা বুঝতে পেরে বলছে যে বর্ষাকার ব্রাহ্মণ বলে ওকে ডাক দাও। তো যখনই বর্ষাকার ব্রাহ্মণ বলে ডাক দিয়ে ওখান থেকে বানরটা এসেছে। অর্থাৎ বুদ্ধের বাক্য কখনো বিতা যায় না। তো এই জন্য মান অহংকার হলে মানুষ হীনকুলে নিচুকুলে উৎপন্ন হয়, এবং নির্বাণের অন্যতম অন্তরায় হচ্ছে এই মান। আমরা যে নির্বাণ সাক্ষাৎ করতে পারছি না, তার অন্যতম কারণ হচ্ছে এই মান, অহংকার। এই অহংকার যেন আমরা না করি, অহংকার থেকে যেন আমরা দূরে থাকি। তো এখন অহংকার থেকে কীভাবে দূরে থাকব, আমি তার সূত্রটা বলি। সূত্রটা কি বলে দিয়েছি, তবুও একটু বলছি। অনিত্যটা চিন্তা করবেন। আমার রূপ কি? অনিত্য। আমার রূপ কি? অনিত্য। আমি যেটা নিয়ে অহংকার করতেছি এই রূপ তো অনিত্য, বিদ্যমান থাকবে না। আমার রূপ কি? অনিত্য। আমার শক্তি বলেরই, অনিত্য। অনিত্য না? কি সুন্দর সুন্দর মানুষ দেখলাম, মৃত্যুসজ্জে গিয়ে দেখি কীরকম, মানে কি বলবো, প্রত্যক্ষ অনেক অভিজ্ঞতা। 2 বান্ধবী দেখেন একই স্কুলে লেখাপড়া করেছে, কলেজে কি একটা ছবি দেখলাম দুজনের একই সাথে, দুজনে ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সার অবস্থায় দুজনের ছবিও একসাথে দিয়ে একটা ফোর্স দিল। আমি অবাক হয়ে গেছি। মানে ওদের স্কুল জীবনের, কলেজ জীবনের ছবি, আর দুজনেই যখন ক্যান্সারে আক্রান্ত। মানুষের মানে কি বিভৎস!
এগুলো ভাববেন অনিত্য। তাহলে রূপ অনিত্য, শক্তি মানে বলও অনিত্য, বিদ্যাও অনিত্য, ধনও অনিত্য। ধনও চিরকাল থাকবে না, এই সম্পদশালী এই ফকির হয়ে গেছে। তাহলে বিদ্যা অনিত্য, অর্থাৎ কীর্তি, আমার নাম, আমার যে সার্টিফিকেট অমুক সমুক, এই বিদ্যা চিরকাল থাকবে। অহংকার করে যে সার্টিফিকেটের যে অহংকার করি, আমার কীর্তির যে অহংকার করি, বিদ্যার যে অহংকার করি, এগুলোকে থাকবে। আমাদের একজন শিক্ষক, উনি মুখে বলতো যে অঙ্ক মিলে যেত, বোর্ডে লিখতে হতো না, এত তিনি ট্যালেন্ট। স্ট্রোক করেছে, দুই দিয়ে কত হয় বলতে পারে না। যিনি ব্ল্যাকবোর্ড রাখতো না, উনি মুখে মুখে বলতো, লিখতে লিখতে ছাত্ররা লিখলেই মিলে গেছে, উনি আগে বলে দিতে পারত এটাও উত্তর এমন হবে, এইভাবে করলে এমন হবে। এবং একটা পদ্ধতিতে না, উনি 2-3টে পদ্ধতিতে ওখানে রেজাল্ট উনি করে ফেলতে পারত। কিন্তু উনি যখন স্ট্রোক করেছে, কি হয়েছে, দুইয়ে সাইড এটা বলতে পারতেছে। তাহলে বিদ্যা, তার সার্টিফিকেট, অমুক সমুকের যে অহংকার করি, এগুলো কি অনিত্য, এগুলো কি অনিত্য। বংশগৌরব, সৈয়দ বাড়ি, আমি সৈয়দ তালুকদার, অমুক সমুক, আমি সভাপতি, মহাসভা, এমন তেমন, এই আছে মৃত্যু সাদাদা, সব হবে প্রাপ্তন, ঠিক না? এগুলো অনিত্য। এই অনিত্য চিন্তাটা করবেন। যখন অহংকার আসবে বলবেন যে হ্যাঁ, কেন অহংকার করছে, এগুলো অনিত্য। তবে আমারও যে আপনাদেরকে বলছে, আমার যে একেবারে শেষ হয়ে গেছে তা না, তবে আপনি আমি যখন আমরা চর্চা করব, দেখবেন অনেক অনেক কমে যাবে। আজকে যে আমার দেশনাটা আপনারা শুনছেন, আপনাদের মনের মধ্যে একটু প্রশ্ন হলেও কি জাগ্রত হয় নাই? অবশ্যই হবে। আমরা যদি গভীরভাবে ভাবি, আমাদের মধ্যে এই এই যে হয়েছে, আমাদের যে উপশিক্ষা বলছেন, মানতে আমার মধ্যে এটা হয়েছে। ও আচ্ছা, ভালো, এটা বলবো। তাহলে আমাদের মধ্যে সে জিনিসটা কি, এই অহংকার, তখন আপনার মধ্যে এটা বুঝতে, পড়তে, উপলব্ধি করতে যখন আপনি চাইবেন, দেখবেন অনেকেই পুত্রের অহংকার করে, আমার ছেলে এরকম, আমার ছেলে এরকম, এরকম, এগুলো শক্তি। এরকম অহংবোধ যেন না করে। তা আমাদের উপাসিক একটা কথা বলেছেন, ভান্তে, গৌরবকে আর অহংবোধ এক না, এক নয়। যেমন আমি গৌরবান্বিত হলাম, সেটা কীরকম? যেমন আমি একটু আগে বললাম, আমাদের অদীপবাবুর একটা ছেলে প্রফেসর, একটা ছেলে গভর্নমেন্ট স্কুলের শিক্ষক। এটা হচ্ছে আমি গৌরবান্বিত হলাম যে আমার এরকম। এটা হচ্ছে কি, ওনার প্রাপ্তিতে আমি আনন্দিত হলাম। অনেক সময় মা বাবা বলে যে ভান্তে, হ্যাঁ আমার ছেলেটা লেখাপড়ায় খুব ভালো, ভান্তে একটা আশীর্বাদ করবেন। এটা হচ্ছে গৌরব, আশীর্বাদ। মানতে জানুন না আর ফয়বে কীরকম, ইবা মানতে কলেজের স্কুলত মানতে ফার্স্ট বয়, যেন তেন নয়। এটা হচ্ছে অহংকার, এটা হচ্ছে অহংকার। বানতে আই যে বাড়ি করছি, এটা সিটাং টাউনত এই বাড়ি আছে না, এই গ্রামত আছে না, হইতে না এরকম বাড়ি করছি দি ইন টাইস বানতে ব্যাকুন ইন্ডিয়া তুলে এসে দিই, এটা জিন আছে ব্যাকুন বানতে অস্ট্রেলিয়া তুলে এসে দিই। এটা হচ্ছে অহংকার। বানতে এটা বানতে মার্বেল পাথরগুলো বানতে ইন্ডিয়া থেকে এনেছে, এমনি কেমন লাগতেছে বানতেরা ছেলে মেয়েরা আছে, টাকা পয়সাও জীবন অনেক কষ্ট করেছি, একটা বান্ধে ভালো করে একটা বাড়ি করলাম। এর বানতে অস্ট্রেলিয়া গিয়েছিলাম, বান্ধে সুইচগুলো বানতে ওখানে ভালো পাওয়া যায়, এগুলো বানতে নিয়ে এসেছি, একটু সুন্দর করে সাধারণ একটু বানতে আশীর্বাদ করবেন যেন ভালো থাকতে পারি। এটা অহংকার নয়,
এটা তার আনন্দ উদ্ভেলিত। বানতে আর মাইও খুব লেখাপড়াত বানতে খুব ভালো, ও বানতে জেডের বানতে একদম ফার্স্ট ক্লাস পাইতে বানতে এত অনুগত বানতে, এটা হচ্ছে গৌরবান্বিত হওয়া সন্তান। এটা অহংকার নয়, এটা অহংকার বানতে আর ফোয়ার দিলে এটা আর আসে না, আর মাইভিওর দিলে এটা গু আসে না, দেখুন এবার সারা, এটা হচ্ছে অহংকার। উপাসীকে বুঝতে পেরেছেন গৌরব আর অহংকারের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। অর্থাৎ আপনার চিত্ত কি বলছে, আপনি যখন অপরকে হেয় প্রতিপন্ন করে নিজেকে শ্রেষ্ঠত্ব জাহিরের জন্য যা কিছু করবেন, এটা হচ্ছে অহংকার। আর নিজের প্রাপ্তিটাকে অপরের মাঝে বিলিয়ে দিয়ে আপনি যে সুখটাকে উপলব্ধি করবেন, অপরকে হেয় নয়, অপরকে সুখে করা। একজনে ভানতে এখন সুখবর কী হবা ভানতে, আমি বহুত দিন চেষ্টা করছি শহর একখান জায়গা বেলায়, তো বানতে এদিন একখান জায়গা বানতে রেস্টুরি একখান বানতে আশীর্বাদ করছেন। এটা আপনি অহংকার বলবেন না, এটা ওনার অনেক দিনের আশা। সাধু সাধু এখন যেন পবিত্র দিয়ে ফোন বানতে আর সালে মেরমই এখন এরম যাবে, পবিত্র ঠিক আছে, খুব খুশি হলাম, সাধু সাধু। এটা অহংকার না, এটা ওনার ভালো লেগেছে, আমি আপনজন জানি যায়, আমিও খুশি হয়ে বলছি বাবা খুব ভালোই খুশি হইলাম। আর যদি বলে পান্তে শহর তাই যে জাঙালই তিনও সাইডে রাস্তা বহুত জনে চাই খেয়ে লই ন আয় মাত্র মান্ত লই দিন চাইতে এবার মতো জাগা অনে দিলে বুঝিতে পারিবেন এদিকে জাগা, এটা কোনো বেডির বদল সম্ভব নয়। এটা হচ্ছে অহংকার, এটা হচ্ছে কি অহংকার। তো এইটা গৌরব একটা, অহংকার একটা। গৌরবান্বিত আমরা, যেমন আপনার গৌরবে আমরা গৌরবান্বিত, সেটা হচ্ছে অপরের সুখে সুখী হওয়া, অপরের দুঃখে দুঃখী হওয়া, যেটাকে বলা হয় মুদিতা। আর অপরকে হেয় করে আমি যখন নিজেকে শ্রেষ্ঠত্ব দাহির করব, তখন সেটা হয়ে যাবে অহংকার। তো যাই হোক, আমার কথার দীর্ঘায়ী করছি না। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো, যেটা আমাদের প্রত্যেক জীবন চলার পথে হয়। আপনারা আমাদের বান্তাদের মধ্যে আছে অহংকারী, অনেক সময় অনেক বড় বান্তাদেরকেও নিজে একটু নামযশ হয়ে গেলে বড় বান্তাদেরকে আর মানে শ্রদ্ধা সম্মান করতে চায় না। আমি এরকম অনেক দেখেছি, এবং আমি আমার শিশুদেরকেও বলে, আমার মধ্যে কোনোদিন দেখলে বলে দেবে বান্তে আপনার এই জিনিসটা ঠিক না। আমার যারা কল্যাণ মিত্র আছে ওনাদেরকেও আমি বলে এই আমাদের পরিবারকে বলছি কাল একটা প্রসঙ্গে, যে উপাসক আপনি আমাকে বলবেন, কারণ আমি হই পৃথিবীতে অহংকার দেখি আপনি কী হবে। এগুলো তো মানুষের আসলে চিরকাল থাকে না। আমি আজকে লোকজিৎ ভান্তে কথা বলতে পারছি, হয়তো ধর্মদেশনা করছি, কালকে করতে পারবো তো কোনো কথা নেই। মানুষের কখন কি রুদ্ধ হয়ে যায়, এগুলো যখন মানুষ ভাবে, উপলব্ধি করে, তখন মানুষ তার কায় সংযত হয়, বাক্য সংযত হয়, মনও সংযত হয়, অহংবোধ তার জীবন থেকে অপনোদন হয়। তখনই তো মানুষের জীবনটা সুন্দর হয়। অরহত কেন সুখী হয়? কারণ অরহতের চিত্ত অষ্টলোক ধর্মে বিচলিত হয় না। কি লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এগুলোতে চিত্ত বিচলিত হয় না। কেন? তার অহংকার শূন্যহীন। আমাদের মধ্যে যত দুঃখ যা কিছু উৎপন্ন হয়, এগুলো অহংকারের কারণে। তো এই অহংবোধ যেন, অভিমান যেন আমাদের মধ্যে উৎপন্ন না হয়, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবার মঙ্গল সুখ কামনা করে আজকে অনেক দিন পর উপসতিক, এমনি সেদিনে তো সঙ্গদানে দেশনা করলাম, তবে উপসতিক এবার আমার দেশনা হলো প্রত্যঙ্গা সাক্ষ্যমণি বুধবার দিয়ে ধ্যান কেন্দ্রে। তো আমার আহ্বান থাকবে, আপনারা যেভাবে আজকে এখানে যখন ঢুকছি খুব ভালো লাগছে, সবাই ধ্যান করছিলেন, সেটা খুব ভালো। অন্তপক্ষে অষ্টশিল্লীর বাসায় বাড়িতে ঘুম না গিয়ে এখানে যে আমরা যখন 3টার দিকে প্রবেশ করছি, দেখছি সবাই আপনারা ধ্যান করছেন, ভিক্ষুশ্রমরা সহ। আসলে ধ্যানটা খুব বেশি প্রয়োজন, এটা মানব চিত্তটা প্রসন্ন হয়। তো সবাই ঘুম না গিয়ে যে এসে ধ্যান শুরু করে, যে ভালো লাগে, এইভাবে ধর্মচর্চা আদি করবেন।
আপনাদের ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যা একটু দুবেলা বন্দনা করবেন, তাদেরকে শিক্ষাগুলো দেবেন। মা অহংকার করবে না, বাবা অহংকার করবে না, মানুষকে কখনো বড় কথা বলবে না, মানুষের মনে যেন কষ্ট পায় সেরকম কথা বলবে না। এইভাবেই আপনারা শিক্ষা দেবেন। ধর্মদান শুধু আমরা করি না, আপনারাও করেন। ব্রাহ্মাতি মাতা পিতারও পূর্ব আচার্যতে উচ্চারে। পূর্ব আচার্য বলছে মানে শিক্ষক, পূর্ব শিক্ষক হচ্ছে পিতামাতা। এই পিতামাতা থেকে মানুষ অনেক শিক্ষা লাভ করে। গাড়িতে লেখা দেখেন না, ব্যবহারে বংশের পরিচয়। বংশকে ধরে টান দিয়েছে কেন? কারণ মা বাবা কেমন, ওই ব্যবহারটা দিয়ে তার পরিচয়টা হয়। আপনাদের মধ্যে সেই চেতনায় মা ছেলে মেয়েদেরকে সেরকম শিক্ষা দেবেন, এই প্রত্যয় ব্যক্ত করে সবার মঙ্গল সুখ কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। হ্যাঁ, এখন অষ্টশীল প্রার্থনায় আমি অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।